জাপানে সম্প্রতি ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২,০০০-এর বেশি বাড়িঘর। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ৮ ডিসেম্বর স্থানীয় সময় রাত ১১টা ১৫ জাপানে আঘাত হানে ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প। দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হনশু আওমরি জেলার উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং সাগরের তলদেশের ৫০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। সমুদ্রের তলদেশের গভীরে ভূমিকম্পের উৎপত্তি স্থল হওয়ায় প্রথম দিকে সুনামি সতর্কতা জারি করেছিল জাপানের আবহাওয়া দপ্তর। পরে অবশ্য তা প্রত্যাহার করে নেওয়া হয়। ভূমিকম্পের পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সবাই সামনের কয়েকদিন সতর্ক থাকবেন। কম্পন অনুভূত হওয়া মাত্র যেখানে থাকুন তাৎক্ষণিকভাবে যেন বাইরে বেরিয়ে পড়তে পারেন সে বিষয়ে প্রস্তুতি রাখবেন। ভূমিকম্পে নিজেদের মূল্যবান সম্পত্তি আসবাবপত্র যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়েও সতর্ক থাকবেন। রয়টার্স জানিয়েছে, ভূমিকম্প ও সুনামি সতর্কতা জারি হওয়ার পর তাৎক্ষণিকভাবে আওমরি এবং আশপাশের উপকূলীয় এলাকা থেকে প্রায় ৭০,০০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে জাপানের দুর্যোগ মোকাবিলা বিভাগের উদ্ধারকারী বাহিনী। এদিকে ভূমিকম্পে আওমরি জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় গুরুতর ক্ষয়ক্ষতি হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ২,৭০০ বাড়িঘর। বিদ্যুৎ বিভ্রাটের কারণে বন্ধ আছে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলের মধ্যকার ট্রেন পরিষেবা। প্রধানমন্ত্রীর দপ্তরের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আওতায় ইতোমধ্যে আওমরি এবং উত্তরাঞ্চলে বেশ কয়েকটি রেসপন্স অফিস খোলা হয়েছে বলে বিবিসিকে জানায় জাপানের মন্ত্রিপরিষদ সচিব মিনারু কিহারা। ডেস্ক রিপোর্ট, সিটিজেন জার্নাল 24।